আছে এনসিপি একটাও? এই এলাকায় একটাও এনসিপি আছে? একটাও না। কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করবে না। তো বন্ধু, এই সিস্টেমটা, এই ব্যবস্থাটা আমরা পরিচিত না। আমরা বলছি এটা আমরা গ্রহণ করবো না। পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপরে দেখা যাবে পিয়ারবে না। জামাত ইসলাম করতেছে, ওটাই করিবা হবে। ওটা না করলে নাকি ভোট হবে না। ভাই ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না। এই কারণে তুমি ভোটকে এত ভয় পাও, নির্বাচনকে এত ভয় পাও। এই কারণে ওই ছোঁয়া, আমার ছোঁয়া একটু ভালো কাজ পেয়েছে। 5ই আগস্টে আন্দোলন করে আমাদেরকে মুক্ত করছে, সাহায্য করছে। আমরাও একটা দল করেছি। দল করছে জানেন তো, এনসিপি নাম শুনেছেন তো? ওই পুরো এনসিপি দেবো। আছে এনসিপি একটাও? এই এলাকায় একটাও এনসিপি আছে? একটাও না। তাহলে কাই করে ভোট হবো? ভোটটা হবে কিভাবে? ওরা তো ভোটই পাবে না। ওই জন্য ওরা ওই ওনার সাথে শুরু করতে না, পিয়ার দিবা হবে, সনদ করিবা হবে। এগুলো হচ্ছে ওই আপনার মানে শুধু বিভ্রান্ত করা, ভোট পিছানো এবং আগে ব্যবস্থায় ফিরে যাওয়া। বন্ধুগুলো আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা যেগুলো আমরা একমত হয়েছি বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে। অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিতে হবে। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। একটা দেশের সামনে সবসময় আগে বললাম, সবসময় সুযোগ আসবে না। এইবার একটা সুযোগ আসলে পাবো না ভাইরা, যে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এইটা যদি আমরা করতে পারতে হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই। আওয়ামী লীগকে ভুলে গেছেন আপনারা একবারে? হ্যাঁ, হাসিনাকে ভুলে গেছেন? বলা যায় ভারতে গিয়ে দিল্লিতে গিয়ে ওইটা থেকে আবার হরতাল ঘোষণা করেছে এবং কালকে কিছু গাড়িঘোড়াও পড়েছিল। কিছু পোলাপান আছে যে তাদের দিয়ে গাড়িঘোড়াও পড়েছে। এখন এই গাড়িঘোড়া যারা এইভাবে পুরাবে, তারা দেশের সম্পদ নষ্ট করবে, আর দিল্লিতে আরামে বসে থাকবে, তাকে কি আমরা এই দেশের আসতে দিব? সামনে থেকে আসো, এই দেশের সামনে জনগণের সামনে আসে রাজনীতি করো। এই দিল্লিতে বসে ওইখান থেকে দেশের সর্বনাশ আর করবে না। আমি আমারও আমাদের নেত্রী হাসিনার, আমাদের সেই সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে আহ্বান জানাতে চাই, এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন? আসেন না দেশে। আমরা তো জেল খাচ্ছি, আপনাদের খাটেন কিছুদিন। আমার নেত্রী দেশের খালেদা জেলে ছিল 6 বছর, তাই না? আপনি আসেন 6-7 বছর, 8 বছর জেল খাটেন, তারপর না আপনি কথা বলবেন, ঠিক কিনা? বন্ধুগণ, এই যে আপনার আজকে উনি একটা সন্ত্রাসী এবং সন্ত্রাসী উনি টিকে থাকতে চান, এই দেশের মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমা করবে না। তারা আওয়ামী লীগ দেশের মানুষকে হত্যা করেছে, নির্মমভাবে নির্যাতন দিয়ে নির্ভর করেছে, মিথ্যা মামলা দিয়ে কষ্ট দিয়েছে। এটাকে আমরা কিন্তু সহজে করতে পারবো না।